আমরা নৌকা দেখেছি, ধানের শীষ দেখেছি, আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি দেখেছি। এবার আমরা মুসলমানের বাংলাদেশে ইসলামকে দেখতে চাই, হুজুরদের দেখতে চাই। আর এই আওয়াজ শোনার পরে একটি দল পাগল হয়ে গিয়েছে, যেই দল বলে আমরা শরিয়াতি আইনে বিশ্বাসী না, সেই দেশে মুসলমান তাদের কেউ সমর্থন করতে পারে না। আবার ওই দলেরই আগামী দিনের যিনি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন, তিনি বলেছেন বাংলাদেশের মৌলবাদ উত্থান সহ্য করা হবে না। বাংলাদেশে যদি আলেম ওলামা পীর মাশায়েখ না থাকে, ইসলাম থাকে না। পক্ষান্তরে বুঝতে হবে মৌলবাদের উত্থান ঠেকানো মানে ইসলাম ঠেকানো। সেহেতু এই বৃহত্তর ময়মনসিংহ ওলামায়ে কিরামের ঘাঁটি, পীর মাশায়েখের ঘাঁটি, ধর্মপ্রাণ মুসলমানদের ঘাঁটি। আমি ময়মনসিংহবাসীদের কাছে জানতে চাই, এই বাংলাদেশে যে নতুন সূর্য উদিত হতে যাচ্ছে, আগামী সংসদ হবে, সংসদে কোরআনের সংসদ, সুন্নাহর সংসদ, ওলামায়ে কিরাম পীর মাশায়েখ আল্লাহওয়ালাদের সংসদ, তাকওয়াবানদের সংসদ। এই সংসদ গঠনের জন্য কারা কারা প্রস্তুত আছেন? প্রিয় ভাই আমার, মনে রাখবেন আবু সাইদ মুগ্ধরা রক্ত দিয়ে গিয়েছে এক বৈষম্য বিরোধী আন্দোলনে। যখন সকল শ্রেণীর মানুষ একত্রিত হয়েছে, 1600 শহীদ, 20,000-এর উপরে আহত লোকের বিনিময় আজকের এই নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। আমি আপনাদের কাছে জানতে চাই, নতুন বাংলাদেশকে নতুনভাবে সাজাতে কারা কারা প্রস্তুত আছেন? পুরান বউকে নতুনভাবে সাজিয়ে যেমন পুরান বউয়ের স্বভাব পরিবর্তন হয় না, এই আওয়ামী লীগ আর বিএনপিকে বারবার ক্ষমতা এনে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ, অন্যায়, অবিচার এদের দ্বারা দুর্নীত হবে না। সুতরাং নতুন বাংলাদেশকে যদি নতুনভাবে সাজাতে হয়, আগামী সংসদকে কোরআন সুন্নাহর আলোকে উলামায়ে কিরামের সংসদের মাধ্যমে 8 দলের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাত, পীর মাশায়েখ, উলামায়ে কিরাম, শিক্ষাবিদ, আইনজীবী, বুদ্ধিজীবী, সাংবাদিক, গবেষক, ডক্টরেট সবার সমন্বয়ে একটি আওয়াজ উঠেছে, সারা বাংলাদেশে একটি জোয়ার সৃষ্টি হয়েছে। সুতরাং আমি শেষে বলতে চাই, যারা ক্ষমতা যাওয়ার জন্য পাগল হয়ে আছে, আওয়ামী লীগ বিদায় নেওয়ার পর এরা তো মনে করছে ক্ষমতায় চলেই গেছি। এখন বাকি আনুষ্ঠানিকতা ছিল, যখন মাঠে দেখছে অবস্থা খারাপ, সুষ্ঠু নির্বাচন হলে আর ক্ষমতায় যাওয়া সম্ভব নয়। যার মা অসুস্থ হয়ে মৃত্যু শয্যায় সজ্জিত, যে নেতা এখনো দেশে আসতে পারে না, ওই নেতাকে আমরা সামনে দেখতে চাই না। সুতরাং বিএনপি, আওয়ামী লীগ অনেক অত্যাচার, অবিচার করেছে, জুলুম হুলিয়া আমাদের উপর চালিয়েছে, দমিয়ে রাখতে পারে নাই। তবে আমি এটা বিশ্বাস করি, বিএনপি আমাদেরকে সহজে ছেড়ে দিবে না, বিএনপি আমাদেরকে সহজে ছেড়ে দিবে না। আর একটি রক্তের সাগর বসানোর প্রয়োজন হতে পারে। ময়মনসিংহের আবার বলিত কৃষক, শ্রমিক জনতা কারা কারা প্রস্তুত আছেন ইসলামের জন্য? রক্ত লাগে রক্ত দেব, জীবন লাগে জীবন দেব, শহীদ হবে ইনশাআল্লাহ। হয়তো ইসলামী হুকুমত, নয়তো শাহাদাত। আমার তাওহীদ ইল্লা বিল্লাহ।